একামতে দিনের কর্মী টাকনোর নিচে পড়ে, একামতে দিনের কর্মী দিনে একবার ক্লিন শেভ করে, একামতে দিনের কর্মী মেয়েটা পর্দা করে স্কুলে যায় না, একামতে দিনের কর্মী বউটা চাকরি করে বোরকা পরে না, অথচ তিনি একামতে দিনের জন্য জান দিয়ে ফেলতেছেন। একামতে দিনের ক্ষেত্র হলো তিনটা। 1 নাম্বার ব্যক্তি জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক বা রাষ্ট্রীয় জীবন। আপনি দিন কায়েম করবেন 3 জায়গায়। এখানে একটু ঝামেলা হয়ে গেছে। আমরা যারা একামতে দিনের পক্ষের লোক তাদের মাঝে একটু ঝামেলা আমি দেখি। তারা অনেকেই একামতে দিন বলতে রাষ্ট্রে ইসলাম বোঝে, ব্যক্তি জীবনে যে লাগবে এটা অনেকে কম বোঝে। তাই একামতে দিনের কর্মী টাকনোর নিচে কাপড় পরে, একামতে দিনের কর্মী দিনে একবার ক্লিন শেভ করে, একামতে দিনের কর্মী মেয়েটা পর্দা করে স্কুলে যায় না, একামতে দিনের কর্মী বউটা চাকরি করে বোরকা পরে না, অথচ তিনি একামতে দিনের জন্য জান দিয়ে ফেলতেছেন। তাহলে তিনি একামতে দিন বলতে বুঝলেন যে কোরআনের আইন রাষ্ট্রে কায়েম হওয়া, অথচ তার এই বুঝটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি একবারে শুরুতে বলেছি আমার আলোচনার আজকে, এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহর জান্নাতে আমাদের লক্ষ্য। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কু আনফুসাকুম, 1 নাম্বার কাজ তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আপনার দেহটা কি একটা রাষ্ট্রতুল্য নয়? একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকে, প্রধানমন্ত্রী থাকে, আপনার দেহের মাঝেও কিন্তু আছে। আপনার মগজ হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, আপনার হাত আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক কিনা? আপনার পা আপনার যোগাযোগ মন্ত্রী। এইভাবে আপনার দেহের মাঝে যে অঙ্গগুলো আছে এক একটা অঙ্গ এক একটা মন্ত্রণালয়ের মতো ধরেন। তাহলে দিন কায়েম যদি আপনি করতে চান তাহলে 1 নাম্বার কথা শুরু হবে নিশ্চয় আপনার কু আনফুসাকুম, আপনার মাঝে, আপনার নিজের মাঝে। পৃথিবীর অনেক মানুষ আছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন তাকে করবেই না। যেমন ধরেন ভারতে মুসলমানের সংখ্যা কত পার্সেন্টেজ? একবারে কম, 4-5%, কম বেশি, আর একটু বেশি হতে পারে। যাই হোক, ওই দেশে কি মুসলমান সবাই একমত যদি হয়ে যায় তারপরও কোরআনের আইন কায়েম করতে পারবে? অসম্ভব। এভাবে পৃথিবীর অনেক দেশ আছে মুসলমানরা সেখানে সংখ্যালঘু। আল্লাহ তাআলা তাদেরকে চোর ধরে কেন হাত কাটো না এই প্রশ্নটাই করবে না, কিন্তু নামাজ পড়ছো কিনা প্রশ্ন করবে না, সুদ খাইছো কিনা, পর্দা করছো কিনা, রোজা রাখছো কিনা, কু আনফুসাকুম এই প্রশ্ন থেকে কেউ খালি না। প্রত্যেকটা মানুষ লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। কোরআনের বক্তব্য আল্লাহ প্রিয় নবীকে বলছেন, আপনি মেসেজ পৌঁছায় দেন, তারপরে কে মানলো না মানলো আপনার বিষয় না। তাদেরকে আপনি বলে দেন তোমার আমল নিয়ে তুমি, আমার আমল নিয়ে আমি, আলাদা কবরে যাব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরেকজনের আমল নামা এনে আপনাকে পড়তে দেবে না আপনারটা? ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। তোমার আমল নামা পড়ো। আপনার আমল নামায় দেখা যাবে আপনি কবিরা গুনাহ করছেন। টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কামানো কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদের সাথে থাকা কবিরা গুনাহ। একামতে দিনের কর্মী সুদী ব্যাংকে চাকরি করে। আমি আশ্চর্য হয়েছি, আমার সাথে পরামর্শ করছে, মেয়ের বিয়ের কথা গল্প করছে, মেয়ে বিয়ে দিয়েছি। আমি বললাম কবে দিলেন? আমি তো শুনলাম না। বলল ভাই ব্যস্ত ছিলাম বা খুব একটা আয়োজন যা করছি আপনারা জানাইতে পারিনি, সরি। জিজ্ঞাসা করলাম জামাই কি করে? সোনালী ব্যাংকের অফিসার। যেই লোকটা সুদী ব্যাংকে চাকরি করে একামতে দিনের কর্মী হয়ে তার কাছে মেয়েটা বিয়ে দিলেন কেমনে? যদি আপনার ভিতরে অনুভূতিটা তৈরি না হয়, আপনি রাষ্ট্রের চিন্তা কেন করেন? যে আপনি নিজের দেহের মাঝে ইসলাম কায়েম করতে পারেননি, আপনি রাষ্ট্রে কায়েম করবেন কিভাবে? এই জন্য একামতে দিনের 1 নাম্বার ক্ষেত্র হচ্ছে প্রত্যেক মানুষের নিজের ব্যক্তি জীবন।
তারপরে এবার পারিবারিক জীবন, ওয়াহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এখন পরিবারের উপরে যিনি দায়িত্বশীল, তাকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যেমন ফরজ, পরিবারের লোকদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। হাদিস হচ্ছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। একামতে দ্বীনের কর্মী, আপনি মিছিলের সামনে থাকেন, একামতে দ্বীনের রাস্তায় মানে ইসলামী আন্দোলনে আপনি প্রথম সারির কর্মী, অথচ আপনার মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়, পর্দা করছে না। একামতে দ্বীনের কর্মী, বউ পর্দা করছে না, তাহলে আপনি দায়ুস হয়ে গেছেন। দায়ুস বলা হয় সে পুরুষকে, যে পুরুষের গাফলতির কারণে তার পরিবারে বেপর্দার জন্ম নেয়। খালাতো ভাই আসে, ফুফাতো ভাই আসে, স্বাস্থ্য ভাই আসে, আর আপনার যুবতী মেয়েটা তাদের সাথে গল্প করছে, আর আপনি একামতে দ্বীনের কর্মী, রাষ্ট্র ইসলাম কায়েম করবেন, পরিবারের খবর কি? এই জন্য দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে পরিবার। তাই আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের পরিবারে দ্বীন কায়েম করতে হবে, পরিবারকে দ্বীনের আদলে সাজাতে হবে। আপনার ইনকামে কোনোভাবে যেন হারামের কোনো সংস্রব না থাকে, বিষয়ে আপনাকে বদ্ধপরিকর হতে হবে। আল্লাহ তাআলা আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। রাষ্ট্র ইসলাম কায়েম হতেও পারে, নাও হতে পারে। বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলছি। আমার ধারণা ঈসা আলাইহিস সালাম আসার আগে দেশে ইসলাম কায়েম নাও হতে পারে। অতীত ভবিষ্যৎ পর্যালোচনা করলে আপনারা অনেকে বুঝবেন। বাংলাদেশ এমন একটি জায়গায়, আমাদের ভূখণ্ডটা, তিন দিকে ভারতের স্থলভূমি, একদিকে ভারতের জলভূমি। আমরা ভারতের পেটের ভিতরে। এখানে ইসলাম বিদ্বেষী মহল যারা আছে, তারা শুধু আমাদের বিরুদ্ধে এখন কথা বলে। যারা ইসলামের পক্ষ শক্তি, ইসলামী নয়, তারা চুপ আছে, আর আমরা পক্ষ শক্তি কাজ করছি। কিন্তু যদি আমাদের অবস্থা একটু ভালো হয়, তাহলে এখন যারা বিরোধিতা করছে, বিরোধিতার সংখ্যা আরো বাড়বে। এমন ভাবে বাড়বে, তারা সবাই মিলে যদি আমাদেরকে দমন করতে না পারে, প্রয়োজনে দাদাদেরকে টেলিফোনে বলবে, ফাঁসি একজন কেনা ডজন ডজন দিয়ে দেবে। এই দেশে ইসলাম কায়েম হোক, কোনোভাবে তারা চাইবে না। এই অবস্থা চলতে থাকলে আস্তে আস্তে ঈসা নবী আসার সময় হয়ে যেতে পারে। আচ্ছা, তার আগে যদি কায়েম হলো আলহামদুলিল্লাহ, না হলে ঈসা নবী আসলে তো কায়েম হবে। আচ্ছা, ততদিনকে আপনি বাঁচবেন? তাহলে রাষ্ট্র ইসলাম কায়েম যদি না হয়, আল্লাহ আপনারা ধরবেই না। কিন্তু আপনার পরিবারে ইসলাম নাই, আল্লাহ ধরবে না? তা আখেরাতে বাঁচবেন কিভাবে? এই জন্য প্রথম দুই ক্ষেত্রের ব্যাপারে ইম্পর্টেন্স দিবেন, খুব বেশি গুরুত্ব দেবেন। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। আর রাষ্ট্রীয় জীবনের ব্যাপারে বাঁচতে চাইলে আপনাকে কাজ করতে হবে। একামতে দ্বীনের জন্য রাষ্ট্র ইসলাম লাগবেই, এটা তৃতীয় নম্বর ক্ষেত্র। কারণ ইসলাম পরিপূর্ণ মানতে হলে রাষ্ট্র ইসলাম না থাকলে এমন কিছু ক্ষেত্র আছে যেখানে ইসলাম মানা যাবে না। যেমন এখন মাদ্রাসার অফিসের মাঝেও প্রধানমন্ত্রীর ছবি এবং বঙ্গবন্ধুর ছবি ঝুলানো আবশ্যক। কামেল মাদ্রাসার অফিসে প্রধানমন্ত্রীর ছবি, বঙ্গবন্ধুর ছবি। প্রিন্সিপাল যদি ঘোষণা দেয় আমি এটা মানি না, চাকরি থাকবে? এখন আমরা হুজুররা সবাই মিলে যদি দোয়া করি, আল্লাহ এই ছবিটা তুমি সরাই দাও, আল্লাহ সরাই দেবে? দোয়াও কবুল হবে না, মানি না বলার সুযোগও নেই। তাহলে এটা সরাবেন কিভাবে? এটা সরাতে হলে নিশ্চয়ই ক্ষমতার পরিবর্তন লাগবে। এমন লোকরা আসবে রাষ্ট্রে, যেই লোকেরা এসে বলবে না কোনো ছবি ঝুলানোর প্রয়োজন নাই। আচ্ছা,